আসছে তো আস্তে আস্তে দেখি আরো তারপরে আমাদের দেশে ভালো কবুতর ডেভেলপ হচ্ছে। এই সেই ব্রিড বন্ধুরা একটু দেখে নিন, প্রায় 3.5 লাখ টাকা এই ব্রিডটার প্রাইস। এটা থেকে আশা করি আমরা অনেক ভালো ভালো বেবি পাবো এবং আমাদের বাংলাদেশের নামও ইনশাল্লাহ সুনাম ছড়ায় পড়বে ফান্টেল ব্রিডের ক্ষেত্রে, আমরা আশা করতেছি অনেক ভাইয়ের মাধ্যমে। এবং তিনি অলরেডি ইন্টারন্যাশনাল পর্যায়ে অনেক ভাইকে অনেকেই চিনে ফান্টেলের কারণে, এবং আমাদের অনেক দূর নিয়ে যাবে এই আশা রাখি আমরা। আপনি তো একক ব্রিড করতেছেন, তো মানে একক ব্রিডের সুবিধা আর অসুবিধাটা আমাদের একটু বলেন, আর কি মনে করেন আপনি একক ব্রিডে চলে আসলেন? ভাই একক ব্রিডের এখন ব্যাপারটা হয়েছে ভাই সব কিছু নিজের মধ্যে, হ্যাঁ এটা হচ্ছে প্রধান দিব। অনেকেই আমাকে বলছে যে ভাই মানে কিভাবে মানে এতটা মানে কঠিন সিদ্ধান্ত করলেন। এখন যেই যে ব্রিডটা আপনার মন থেকে ভালো লাগবে, এইটা যদি আসলে আপনার মন থেকে ভালো লাগে তাহলে মনে হয় না অতটা কষ্ট সিঙ্গেল ব্রিড নিয়ে কাজ করা। আর যেমন আপনি যদি আমাদের বাইরের যে কান্ট্রিগুলো আছে, বহির্বিশ্বের কান্ট্রিগুলো যদি আপনি ফলো করেন, ওইখানে কিন্তু আমাদের বাংলাদেশের যে ব্রিডার ভাইরা আছি আমরা, আমাদের মতন এত ব্রিডের সমন্বয় কোনো ব্রিডারের কাছে নাই। তারা কিন্তু একটা দুইটা তিনটা এই ব্রিড নিয়ে কাজ করে। এখন আপনার একক ব্রিড নিয়ে কাজ করলে দেখা গেছে আপনার ওই ব্রিডে যদি আপনি মানে ডেভেলপ করতে চান, সেই জিনিসটা আপনার ইজিলি আপনি করতে পারবেন, দ্রুত করতে পারবেন। এখন আপনার ধরেন আপনার 10টা আইটেমের ভ্যারাইটির ব্রিড আপনার কাছে আছে, তো আপনি কিন্তু 10টার পিছনে সময় দিচ্ছেন বা 1 জোড়া 2 জোড়া করে আছে। তো একক ব্রিড আপনার যদি 10 জোড়া 15 জোড়া থাকে, সেই ক্ষেত্রে আপনার কাজ করতে ইজি হয়। ব্লাড লাইন ভাঙ্গা বা অন্যান্য যে কাজগুলো আছে, এটা তুলনামূলকভাবে আপনার ইজি হবে। আর ওই 10টা ব্রিডের পিছনে যে সময়টা দিবেন, আপনি একটা ব্রিডের উপর পুরো সময়টা দিচ্ছেন, ফোকাস করতেছেন, সেই ক্ষেত্রে আপনার জন্য ইজি হবে, ব্রিডটা ডেভেলপ অনেক সহজ হয়। আর আরেকটা সুবিধা যদি আপনি ধরেন, তখন কিন্তু আপনার একটা পরিচিতি, ধরেন বাংলাদেশের ভিতরে যেমন যে আপনারা জানেন যে হ্যাঁ আমি ফান্টেল নিয়ে করতেছি, কিং আমি বলবো না ভাই, আমি এখনো শিখতেছি অনেক কিছু, এখনো কাজ করতেছি, এখনো অনেক কিছু শিখার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কাজ করার আছে। হ্যাঁ, তো দোয়া করবেন যাতে আগাইতে পারি। আচ্ছা, একক ব্রিড বাংলাদেশে আমরা দেখছি যে মানে খুব কম ব্রিডাররাই একক ব্রিড পালন করে, হাতে গোনা কয়েকজন মনে হয় আছে। তো এই ক্ষেত্রে কোনো অসুবিধা আছে একক ব্রিড পালনে? একক ব্রিড পালনে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটু ডিফিকাল্ট। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের মার্কেটটা তো আসলে একটু উল্টাপাল্টা, এটা আমরা সবাই জানি। তো একটা ব্রিড নিয়ে আসলে এটা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে। আই থিঙ্ক আমার মনে হয় যে মানে একক ব্রিড করা একটু রিস্কের মধ্যে দিয়ে যাওয়া, মোটামুটি বেশ ভালো একটা রিস্কের মধ্যে। যদি কেউ যেতে পারে দেন ওয়েল, আর হয়তো ফেইলুর হইলে সে অনেকটা ফেইলুর হয়ে যাবে, তার অনেকটা লসে পড়ে যাবে। তো এই রিস্কটা মনে হয় কেউ নিতে অতটা সাহস করে যে নিবে সে হয়তো আগায় যাবে, বাট অনেকের এই সাহসটা হয়তো হয় না, সাহসটা পায় না। আমাদের বাংলাদেশে আসলে কিন্তু আমরা ম্যাক্সিমাম যারা আছি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তো আমাদের জন্য এইটা কিন্তু সিঙ্গেল ব্রিড নিয়ে কাজ করে আগায় যাওয়াটা অনেক ডিফিকাল্ট। আসলে একটা মানে খরচ অনেক টাকা পয়সার ব্যাপারটা। তবে আমি যে জিনিসটা মানে সবাইকে বলি বা সাজেস্ট করি যে আমাদের যারা আমরা মানে এই সেক্টরে আছি, মিনিমাম 20 জোড়া কবুতর কিন্তু বেশিরভাগ আছে, কম বেশি 10, 15, 20 জোড়া কবুতর আছে। তো আমি যদি মানে আমার মেন্টাল এইভাবে সেট করি, মানে একক ব্রিডের ক্ষেত্রে আমার মানে পুরোপুরি একক ব্রিড করতে হবে এটা না। আমার ধরেন আমার 15 জোড়া কবুতর আছে, আমি 10 জোড়া বিভিন্ন আইটেম রাখলাম, 5টা জোড়া খালি একটা ব্রিড নিয়ে ওইটা নিয়ে আমার ওইটা নিয়ে কাজ করব, আমার খামারে খরচ চললো, যা এলো, দেন একটা ব্রিড নিয়ে আমি ডেভেলপমেন্ট কাজ করব। আর আমি অনেকটাই ভাইদের সাথে কথা হয়, অনেকের সাথে কথা হয় যারা ওই ফ্যান্টেল নিয়ে আর কি কাজ করতে আর কি আগ্রহী, এদের সাথে আমি ম্যাক্সিমাম একটা মানে উদাহরণ দিই সাধারণত সবাইকে, যে সাপোজ আমরা ফিক্সড ডিপোজিট করি, এই একক ব্রিডটা অ্যাজ লাইক
ফিক্সড ডিপোজিট করলে আপনার কি হয়েছে যে 5 বছর বা 10 বছর মেয়াদি একটা আউটপুট আসবে। হ্যাঁ, আপনার সাথে সাথে আসবে না, বাট লাস্টে কিন্তু ওই ফিক্সড ডিপোজিট করলে প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট কিন্তু জমা দিতে হচ্ছে আপনার পকেট থেকে। কিন্তু দেখা গেছে ওইটার মেয়াদ যদি 5 বছর থাকে, 5 বছর পর কিন্তু আপনি অলমোস্ট আপনার ধরেন 5 লাখ টাকা ডিপোজিট যদি করা থাকে, আপনি অলমোস্ট কিন্তু প্রায় 9 বা 10 লাখ টাকার একটা আউটপুট পাচ্ছেন। তো এই একক ব্রিড বা সিঙ্গেল ব্রিডটাও আমার কাছে মনে হয় এরকমই, যে একটা ব্রিড নিয়ে আপনি কাজ করতেছেন, যখন ব্রিডটা আপনার ডেভেলপ হবে বা নতুন নতুন আপনি কালারগুলো বের করতে পারবেন বা কোয়ালিটিটা ডেভেলপ করতে পারবেন, তখন কিন্তু আপনার ব্রিডটা সবার চোখে পড়বে। আর চোখে পড়লে কিন্তু আপনার ব্রিডের চাহিদাও বাড়বে। আর মার্কেটে যদি এটা ক্যাচ করে বসে, যে আমাদের জানি কবুতরের মার্কেট ওঠানামা করে, তো ওই সময়টা যদি আবার ক্যাচ করে তখন তো আর কথাই নাই। তো ওইটাই যে একক ব্রিড করলে আমি হয়তো বা 2-1 মাসে বা 2-1 বছরে কিছু করতে পারবো না, কিন্তু এটা নিয়ে যদি আমি কাজ করতে থাকি, ধরে রাখি, তাহলে একটা সময়ও আমাকে অবশ্যই কিছু ইনশাল্লাহ দিয়ে যাবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে কি, তখন আপনার একটা আলাদা ইয়ে হবে যে হ্যাঁ অমুক ভাই পরিচিতি এনে দেয়, আসলে অমুক ভাই এই ব্রিডটা ডেভেলপ করছে, ওনার ব্রিডটা ভালো, এটা কিন্তু একটা বড় পাওয়া। হ্যাঁ, সব দেশব্যাপী একটা সবার অত ইন্টারন্যাশনাল পর্যায়ে পরিচিতি এনে দেয়। মানে একক ব্রিড পারলে একটা সুযোগ থাকে যে ইন্টারন্যাশনাল পর্যায়ে আমার পরিচিতি চলে আসে। হ্যাঁ, আচ্ছা, আমরা বলছিলাম যে অনেক ভাইয়ের সবচেয়ে দামি ব্রিডটা দেখাবো, তো এখন আমরা সেই ব্রিডটা একটু দেখবো। আচ্ছা, এই ব্রিডটার দাম কত দিয়ে নিয়েছিলেন আপনি একটু বলেন তো? এইটা আমার আনা ছিল হচ্ছে 13,000 দিরহাম দিয়ে, মানে 3,12,000 টাকা কেনা ছিল, আর খরচ টরচ দিয়ে প্রায় 3,37,000 টাকা এমন। আচ্ছা, মানে প্রায় 3.5 লাখ টাকা ধরে নিতে পারি আমরা। এই ব্রিডটা একটু দেখবো আমরা এখন। একজোড়া ফান্টেলের দাম 3.5 লাখ টাকা শুনতেও। মাদিটা আলাদা করে রাখছেন আর কি? হ্যাঁ, রেস্টে দেওয়া ছিল। এই সেই ব্রিড 3.5 লাখ টাকার ব্রিড। আচ্ছা, আমরা একটু ব্রিডটা একটু হাতে নেই না, হাতে নিয়ে ভালো করে দেখি। এটা হচ্ছে মেল, আমি একটু এটা ধরি। জি, আপনি ওটা ধরেন, মাদিটার আগে ডিসক্রিপশন দেন। আচ্ছা, এই এত টাকা দিয়ে এই ব্রিডটা কেনার কারণ কি একটু বলেন তো? এইটা এই সিলভার বার্লেস কালারটা পুরো ওয়ার্ল্ডেই একটু রেয়ার। হ্যাঁ, আর এটা নিয়ে এখনো মানে ধরেন গ্রিজেল বা সাদা কালো অন্যান্য কালারগুলো যতটা ডেভেলপ হয়েছে, এটা এখনো অতটা ডেভেলপ হয় নাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার এটা একটা পছন্দের কালার ছিল, যে এই কালারটা ভালো লাগতো। হ্যাঁ, তো এই ব্রিডটা নেওয়া, আসলে এটা নিয়েও চেষ্টা করা যে যেহেতু এটা বাইরে অ্যাভেলেবেল না, এটাও একটু ডেভেলপ করতে পারি কিনা। তা আলহামদুলিল্লাহ এখন আমার ঘরে যে বেবি আছে, মনে হয় যেমন এর আগে কিছুদিন আগে 2 ভাই আসছিল বেড়াইতে, তো সে আসে তার এই ইম্পোর্টেড পেয়ারের চেয়ে তার বেবি ভালো লাগছে। হ্যাঁ, যে তাতে আলহামদুলিল্লাহ ভালো লাগছে নিজের কাছে, যে না প্যারেন্টসের থেকে বেবি ভালো আসছে। তো দেখি আরো আমাদের দেশে ভালো কবুতর ডেভেলপ হচ্ছে। এই সেই ব্রিড বন্ধুরা একটু দেখে নিন, প্রায় 3.5 লাখ টাকা এই ব্রিডটার প্রাইস। এটা থেকে আশা করি আমরা অনেক ভালো ভালো বেবি পাবো, এবং আমাদের বাংলাদেশের নামও ইনশাল্লাহ সুনাম ছড়ায় পড়বে ফান্টেল ব্রিডের ক্ষেত্রে, এটা আমরা আশা করতেছি অনেক ভাইয়ের মাধ্যমে। এবং তিনি অলরেডি ইন্টারন্যাশনাল পর্যায়ে অনেক ভাই অনেকেই চিনে ফান্টেলের কারণে, এবং আমাদের অনেক দূর নিয়ে যাবে এই আশা রাখি আমরা। কেউ যদি একটা ফান্টেল ব্রিডিং সেকশন করতে চায়, তো পরামর্শ কী হবে? এইটা পরামর্শ হচ্ছে ভাই, শুধু ফ্যান্টেল না, যে কোনো ব্রিডই কেউ শুরু করুক না, কারণ শুরুতে যেমন আমি সবাইকে করি যে অনেকে এই ফ্যান্টেলের ক্ষেত্রেই যারা নতুন ব্রিডার আছে, অনেকে আমাকে নক করছে ভাই শুরু করব। তো আমি সবাইকে একটা কথাই বলি যে আগে নর্মাল কিছু ব্রিড দিয়ে, এক্সপেন্সিভ কোনো ব্রিড না তুলে, কারণ হচ্ছে ভাই আপনার টাকা হলে আপনার ব্রিডটা কিনতে পারবেন যে কোনো জায়গা থেকে, কিন্তু এটার কন্ট্রোল করা বা ম্যানেজমেন্টটা মূল বিষয়। একটা কবুতর আপনার অসুস্থ হয়েছে, ওটা যদি আপনি মেডিকেশন না জানেন, ওটা যদি সুস্থ করতে না পারেন, তাহলে আলটিমেটলি রেজাল্ট 0।
আর রেজাল্ট যদি একটা কবুতর মারা গেছে হতাশা চলে আসে পরে আর খাওয়ার নতুন প্রতি বিডার আগ্রহ কমে হলে যায়। একটা দামি কবুতর ধরেন সে দামি বলতে কি একটা নতুন বিডারের কাছে 20,000 টাকার একটা কবুতর অনেক দামি আমি মনে করি। হ্যাঁ, তো এই একটা কবুতর শুরুতে সে নিল, সে ট্রিটমেন্ট জানে না বা এর পরিচর্যা জানে না, তো তার কাছে যে এটা ড্যামেজ হয়ে গেলে নষ্ট হয়ে গেলে তার কিন্তু মনটা ভেঙে যাবে। তো আমি সবাইকে শুরুতেই বলি যে নর্মাল কিছু ফ্যান্টেল আছে যেগুলোর দামও কম, তো মিনিমাম 1 বছর অন্তত এগুলো কবুতর লালন পালন করে তাকে করে, শিখতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তারপর একক ব্রিডার অথবা ফান্টেল কারণ হচ্ছে ভাই নতুন যে আসবে আমি বারবার যতই বলে দেই যে এই কবুতরকে এই ওষুধটা এর জন্য খাও, এটা খাও, ওইটা ও যতটুকু সে ক্যাচ করতে পারবে, কিন্তু সে প্র্যাকটিক্যালি যখন Practically শিখবে অনেক ভালো একটা catch জিনিস করতে একজন আমরা প্র্যাকটিক্যালি শিখলে কিন্তু ওইটা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আমাদের মাথায় থাকে, তো এইটা ইফেক্টিভ বেশি হবে আমার কাছে মনে হয়। ঠিক আছে, এই আর তারপরেও তো অনেকে এখন আসছে, কিছু ছোট ভাই আছে ওরা ডেভেলপ করছে, তো আস্তে আস্তে ওদেরকেও যতটুকু আমার সাধ্যে আছে আমি হেল্প করার চেষ্টা করতেছি। এবং পুরো বাংলাদেশে আমি সবাইকে বলছি যারা ফ্যান্টেল ব্রিড করতেছে বা আগ্রহী আছে, যতটুকু আমার সাধ্যে হবে আমি ইনশাল্লাহ সহযোগিতা করব। ঠিক আছে, আর বাকিটা তো আল্লাহর উপর। অনেক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ভাই। বন্ধুরা এই ছিল অনিক ভাইয়ের সাথে কথা বলা এবং তার ব্রিড দেখানো।